আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে তোমরা অনেক সময় সার্কিট তৈরি করার সময় পিসিবিতে ভুল সোল্ডিং করে ফেলো। তো সেখানে আম, তোমাদের মনে হবে যে এটা কি করে এইটা রিমুভ করব। ধরো ভুল হয়ে গেল সোল্ডিং করাটা, সেটা রিমুভ করার উপায় তোমাদের আজকে দেখাবো আমি। তো দেখো এইখানে ধরো তুমি এইখানে সোল্ডিং করে দিয়েছি আমি, এটাকে তুলতে হবে। তো কি করতে হবে, এই জন্য দেখো আমরা একটা একটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প হয়, আর একটা ডিসোল্ডিং ওয়্যার। আমি তোমাদের দেখাবো ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে কীভাবে তোমরা এটা এই যে ভুল সোল্ডারিং করা হয়ে গেছে তো সেটা কী করে তুলতে হবে। তো এই ডিসোল্ডারিং ওয়্যারটা দেখো, এগুলোকে ডিসোল্ডারিং ওয়্যার বলে। তো এটা তোমরা মার্কেট থেকে নিয়ে আসবে। তো এটা দিয়ে সুবিধা হয় সবচেয়ে। তো এটা একটু পাতলা করে নেবে। পাতলা করে নিয়ে তোমরা জাস্ট যেখানে যেটা যে সোল্ডিংটা তুলতে হবে সেইখানে এটা বসিয়ে দেবে। হ্যাঁ, বসিয়ে দিয়ে এবার এটা সোল্ডিং আর একটা হিট হয়ে গেছে। হিট হয়ে গেলে এর ওপর জাস্ট তুমি প্রেসার দিয়ে চিপে রাখবে। কিছুক্ষণ চিপে রাখলে কি হবে, এই যে অতিরিক্ত যে হয়ে গেলে এগুলো দেখে দেখে দেখো এইখানে উঠে পড়েছে। অতিরিক্ত যেটা আছে দেখো এইখানে এই ডিসোল্ডিং ওয়্যারে লেগে গেছে। দেখো এইখানে কমে গেছে, এখানে নেই। দেখো এটা আমার অলরেডি লুজ হয়ে গেছে। দেখো এটা খুলে যাচ্ছে, দেখতে পেলে। তাহলে সহজেই কিভাবে তোমরা এটা ডিসোল্ডিং ওয়্যার দিয়ে এটা এই অতিরিক্ত যে সোল্ডিংগুলো রিমুভ করতে পারো। আবার দেখো এটাও করতে পারো তোমরা। এটা এখানে আছে, এখানে এখানে রাখলে তারপরে জাস্ট এইখানে হয়ে গেল। দেখো এটা এই দেখো পুরোটাই উঠে গেছে প্রায়। এই দেখো এটা লুজ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো খুলে গেল। তাহলে সহজেই তোমরা এই ডিসোল্ডিং ওয়্যার দিয়ে এই অতিরিক্ত যেগুলো ভুল যেগুলো সোল্ডিং হয়ে যায় সেগুলো তোমরা রিমুভ করে আবার পুনরায় সোল্ডিং করতে পারো সঠিকভাবে। বুঝতে পারলে কীভাবে তোমরা ডিসোল্ডিং করবে। থ্যাংক ইউ।